নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ ভেবেছি এই পুরো ছাদটা পরিষ্কার করব, ব্যালকনি থেকে সিঁড়ি সবটাই পরিষ্কার করব। আর কী দিয়ে পরিষ্কার করব? এটা কিন্তু কোনো ফ্লোর কিনার নয়, এটা এমনি সাধারণ যে কেরোসিনের কৌটো হয়, কৌটোটা দেখেই বুঝতে পারছেন অনেক পুরনো কৌটো। এটাতে আমাদের কেরোসিনের কৌটো। কেরোসিন অনেকে চেনেন, আবার অনেকে বুঝতেই পারবেন না। এই কেরোসিন দিয়ে পরিষ্কার করলে ফ্লোর অনেক দিন লং লাস্টিং হয়। সবথেকে বড় কথা, নাকি পাথর নাকি ভালো থাকে। এই কেরোসিন দিয়ে পাথর মুছলে ভালো থাকে। আপনারা দেখতে পেলেন আমি একটুখানি দিয়ে প্রায় হাফ বালতি জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এক ফুলি মতো দিয়েছি, দিয়ে একটুখানি মুছে নেব, দিয়ে আবার জলটা চেঞ্জ করে দেবো। এটাতে যাদের বাড়িতে খুব পিঁপড়ে থাকে তারাও মুছতে পারেন, তাদেরও খুব দেখবেন সুবিধা হবে। তবে হ্যাঁ, পিঁপড়ে থাকলে কিন্তু সপ্তাহে একদিন আপনাকে এইটা দিয়ে মুছতেই হবে, নাহলে পিঁপড়ে দেখবেন আবার যেরমকে সেরম। আমার বাড়িতে খুব পিঁপড়ে, লাল পিঁপড়ে। এটা আগে আসলে আমাদের বাড়িতে যেখানে হয়েছে আগে অনেক জঙ্গল ছিল, তো তাই বোধহয় বাড়ি করে দেওয়ার জন্য নিচ থেকে সব বেরাচ্ছে, আমাদের যেটা ধারণা। নাহলে এত পিঁপড়ে কোথায় ছিল জানি না। প্রচুর পিঁপড়ে, সারা বাড়ি পিঁপড়ে। আপনি মিষ্টি রাখুন, যাই রাখুন, মিষ্টি থাকলে তো এমনিতেই পিঁপড়ে হয়, কিন্তু যেখানে কিছুই নেই সেখানেও পিঁপড়ে। এই যে বিট ধরে ধার বরা, এই গোটা ঘরের ধারে আপনি পিঁপড়ে দেখতে পাবেন। তাই জন্য কেরোসিন দিয়ে আমরা প্রায় পরিষ্কার করে থাকি আমাদের এই বাড়িটা। আজকে একটু সময় ছিল, তাই ভাবলাম পুরোটা একদিনেই মুছে নেব, তাতে একটু সুবিধাও হবে। একদিনে মুছে নিলে পিঁপড়েগুলো একটু কমবে, এই যে চারিদিকে চড়ে বেড়াচ্ছে একটু কমবে। আগে প্রথমে আমি সিঁড়িটা মুছে চলে এসেছি, তারপরে ব্যালকনিটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে আবার একে একে ঘরগুলো করে নেব। আর এগুলো স্নানের আগে করলে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি করে স্নান করতে হবে। তাই এই দেখুন জলটা পুরো একটুখানি জায়গা মুছেছি, তাতেই এরকম জল বেরিয়েছে। তাই আবার জলটা চেঞ্জ করতে হলো, দিয়ে আবার ঢাকনা আবার দিয়ে দিচ্ছি কেরোসিন। এই রুমটাতে ওইদিকে একটু ছোট গলি মতো আছে, ওটাতে আবার বসে মোছা যায় না, তাই একটু দাঁড়িয়ে পা দিয়ে মুছে চলে এসেছি। বসে মোছা একদম ছোট করে গলি রাখা আছে, এই মানে কি বলবো, একটু ইউজ করার জন্য। একদম ধার ঠেসে দিলে ওদিকটা মোছা যাবে না, পরিষ্কার রাখার জন্যই একটুখানি ছাড়া আছে। এই ঘরগুলো ডেলি মোছা হয় তো, তাই বেশি নোংরা হবে না। কিন্তু এইটাতে আমার মেয়ে পড়াশোনা করে, এই ঘরটা খুব একটা পরিষ্কার করি না। হ্যাঁ করি, একটুখানি ইউজ হয় তো করা হয়, একদম ডেলি পরিষ্কার করা হয় না, দুদিন ছাড়া করা হয়। এটাতে আবার কেউ শোয় না, তো এই ঘরগুলো এখনও ঠিক করে গোছানো হয়নি। এইটাতে কেবল শুধু এই খাটটাই আছে, আর কিছুই নেই। এইটা পরিষ্কার করা হয়ে গেলে এবার একটু মাঝেটা মুছে নেব, দিয়ে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। ব্যালকনিটা তো আগেই হয়ে গেছে, এবারে ড্রয়িং রুমটা, উপরে ড্রয়িং রুমটা মুছে নিলে, এই যে আমাদের বুঝতেই পারছেন কামুয়ে ঘর, তাই এখানে চাল বস্তা সব কিছুই আছে। একটা ফিল্টার আছে যেটা ইউজ হয় না, ধারেই রাখা আছে। আর এই ছোট্ট কাঠের টুলটা, এটা মেয়ের বাবা যখন ছোট ছিল এটাতে রোদ্দুরে বসে থাকতো, সেই টুল এখনও আছে। এখন মেয়ে এটাতে ওঠে, বেসিনে ওঠে। সারাদিন এত কাজকর্মের পরে ফুল এনার্জির জন্য এই সন্ধ্যেবেলার এই হাওয়াটা খুব দরকার। বিদ্যুৎ দেওয়া হাওয়া খুব ঠান্ডা হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ